জীবনটা অনেক ছোট্ট, তাই সেটা এমন মানুষের সাথে কাটানো উচিত যারা তোমার সাথে সুন্দর ব্যবহার করবে, তোমাকে হাসাবে, তোমাকে সময় দেবে, মানসিক শান্তি দেবে। যেখানে মানসিক শান্তি পাবে সেখানেই ছুটে যাও, পেছনে ফিরে তাকানোর দরকার নেই। আজকাল জীবনে ভালো থাকাটা অনেক বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহস মম ওয়ার্ল্ড থেকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন আর আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম নাস্তা খাওয়ার পর থেকে। টেবিলটা ক্লিন করে নিচ্ছি, তো আর রান্নাটাও একটু উঠিয়ে নিয়ে একদম ডিপ ক্লিন যেটা বলে টেবিলটা, সেটাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো আসলে সময় আর সুযোগই হয়ে উঠছিল না, যে আমি তো চেষ্টা করি প্রতি সপ্তাহে একদিন আমার ডাইনিং টেবিলটা একদম পুরোপুরি ডিপ ক্লিন করার জন্য, মানে উপরে নিচের যে কাজ আছে সব কিছু সরিয়ে রেখে আসলে তারপরে ক্লিন করি, না হলে আসলে আমার ভালো লাগে না। তো এখন এই যে গ্লাসদানি বা এই যে ট্রেটা যা ছিল আর কি, ফুলদানিটা সবই কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে রেখেছিলাম আগেই। এখন এই যে সব কিছু গুছিয়ে নিচ্ছি। গ্লাসগুলোও কিন্তু গ্লাস জগ যা আছে সবই মেজে একদম পরিষ্কার করে নিয়েছি। তো কিছু টিস্যু ছিল না এখানে, তো এখন প্যাকেট থেকে টিস্যুগুলো আর কি বের করে এখানে কিছু রেখে দেব রেগুলার ইউজের জন্য। আর এটা অনেক বেশি কাজে লাগে এখানে টিস্যুগুলো রেখে দিলে পরে। ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম, আমাদের এই জীবনটা কিন্তু খুবই ছোট্ট, খুবই সংক্ষিপ্ত আমাদের এই জীবনটা। তো আসলেই আমাদের এই ছোট্ট জীবনে আমাদের অনেক চাওয়া পাওয়াই পূরণ হয় না। তো অনেক আশা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের মনে মানে একদম লুকানো থাকে, বিশেষ করে আমাদের মহিলাদের মনে, মেয়েদের মনে। আমরা সেটা কখনোই প্রকাশ করি না। তবে আমরা এই ছোট্ট জীবনে যেভাবে কাটাই, যার সঙ্গেই কাটাই, এমন একটা মানুষের সঙ্গে আমাদের থাকা উচিত যে মানুষটা আমাকে আগলে রাখবে, আমাকে সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমাকে মেন্টালি সাপোর্ট দিবে। তো আর সবচেয়ে বড় কথা যে আমার সাথে সুন্দর আচরণ করবে। তো আর এই ছোট্ট জীবনে কিন্তু মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। একটা বয়সের পরে কিন্তু আপনার মনে হবে যে আমার পোশাক আশাক, শাড়ি গয়না বা ভালো মন্দ খাবার দাবারে কিন্তু কোনো প্রয়োজন পড়ে না। তখন মনে হয় যেটা খাই, যেটাই পরি, যেভাবে থাকি না কেন, তো এই জীবনে মানসিক শান্তিটা অনেক বেশি দরকার। কম পড়লে, কম খেলে কিন্তু মানুষ মরে যায় না, বরঞ্চ মানে বেশি খাওয়া, বেশি উচ্চ আকাঙ্ক্ষাই কিন্তু মানুষকে কখনোই শান্তি দেয় না। তো কম খেয়ে কম পড়ে যদি মানসিক শান্তিতে থাকা যায়, মানসিক দিক দিয়ে ভালো থাকা যায়, আমার তো মনে হয় আসলেই সেটাই সবচেয়ে বেশি দরকার, বা সেটাই উচিত কিন্তু আমাদের, যে কম খাই কম পড়ি, যেভাবেই থাকি মানসিক শান্তির অনেক বেশি দরকার একটা জীবনে বেঁচে থাকতে গেলে। আপনার হয়তো অনেক কিছু আছে, বাহির থেকে মানুষ আপনাকে দেখছে, আপনি অনেক ভালো আছেন, অট্টালিকার মধ্যে আছেন, সুখে শান্তিতে আছেন, দেখতে পাচ্ছে, কিন্তু আপনি যে মানসিক শান্তিতে আছেন কিনা, আপনি ভালো আছেন কিনা, বা যার সঙ্গে আছেন সে আপনার সাথে সুন্দর ব্যবহার করছে কিনা, তো এটা কিন্তু শুধুমাত্র আপনিও উপলব্ধি করতে পারবেন। তো আমি মনে করি জীবনে আর কিছু থাক বা না থাক, আজকালকে আসলে বেঁচে থাকতে গেলে জীবনে মানসিক শান্তিটা সবচেয়ে বেশি দরকার। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা কিন্তু বললাম। তো আলহামদুলিল্লাহ, যেভাবে আছি, যে পরিস্থিতিতে আছি, আমি মনে করি যে মানসিক দিক দিয়ে অনেক ভালো আছি। তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, এর থেকে বড় পাওয়ার জীবনে কি আছে। তবে একটু প্যারার মুখে আছি ইউটিউবটা নিয়ে। তো আসলে এই সময়ের কারণে মানে রেগুলার হতে পারি না। আমারও কিন্তু ইচ্ছা করে যে রেগুলার আপনাদের সামনে আসি, কিন্তু কি করব,
আমার সংসার, আমার বাচ্চা কাচ্চা তো আগে, তাই না? এই জন্য যদি দেখি যে ইউটিউবটা কম করে যদি সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারি বা বাচ্চাদের দিকে খেয়াল করতে পারি, তাহলে সেটাই অন্তত করি। এটাই কিন্তু আমার মানসিক শান্তি আমি মনে করি। যাই হোক, এত সময় যে কথাগুলো বললাম, আপনারা লাস্ট পর্যায়ে এসে কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছেন, কিছুটা হলেও বুঝতে পেরেছেন কথাগুলো কেন বললাম। তো যাই হোক আর কি, এখানে এই যে রুই মাছটা ভুনা করে নিচ্ছি, আগে ভেজে নিয়েছি, আর এখানে করলা আলু দিয়ে ভাজি করে নেব। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের আর কি সিম্পল খাবার দাবার। আর টমেটো আমরা কিন্তু খুবই কম খাই, আজকে এই যে একটু মাছের মধ্যে টমেটো অ্যাড করেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু লবণ দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আমি ভাবছি যে টমেটোটা কেন গলে যাচ্ছে না, তো এখন দেখি যে টমেটো আসলে মানে লবণই দেইনি। তো যাই হোক, এখন আর কি লবণটা অ্যাড করে দিলাম। আর টমেটো দেওয়ার কারণে কিন্তু যে কোনো তরকারির কালার বা ভুনা তরকারি বিশেষ করে কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এরকমই কিন্তু কালার এসেছে। আর অপর চুলায় কিন্তু ভাজিটা হয়ে যাচ্ছে। তো খুবই ঝটপট করে রান্না বান্না আর কি করে নিচ্ছিলাম। তো ওই দিন হচ্ছে স্কুল ছিল না, গত সপ্তাহের একটা ব্লগ আর কি, গত শনিবারের ব্লগ। তো এক সপ্তাহ যেহেতু হয়ে গেছে, এক সপ্তাহ পরে শেয়ার করছি। আর এই যে এখন তো চেষ্টা করছি সপ্তাহে একদিন একটা ব্লগ শেয়ার করার জন্য। তো সারাটা সপ্তাহ আসলেই একটু একটু করে ব্লগ আর কি করে জমিয়ে রাখি, একদিনে সেটা শেয়ার করি। তো এটাও কিন্তু করতে আমার আসলে সময়টা বের করতে হয়। তো যাই হোক, কি আর করা, মানে মায়ায় পড়ে গেছি। আর বিশেষ করে আমার প্রিয় আপুদের আমি খুব মিস করি, যেসব আপুরা আসলে ইউটিউব ছেড়ে চলে গেছেন। তো আজকে কয়েকদিন ধরে দেখছি আমাদের প্রিয় গুড লাইফের পাপড়ি আপুর চ্যানেল, তো ওনার ওই চ্যানেলে কিন্তু অন্যরকম ভিডিও আপলোড হচ্ছে। তো আজকে একটা আপু আমাকে ফোন দিয়ে বলছে যে আচ্ছা, পাপড়ি আপুর চ্যানেলে অন্য ভিডিও আপলোড হচ্ছে কেন, তুমি কি কিছু জানো? তো আমি বললাম যে হয়তো আপু আর চ্যানেল চালাবে না বা অন্য কোনো কিছু হয়েছে, এই জন্য হয়তো অন্য কারো ভিডিও আপলোড হচ্ছে। তো কি আর করা, যাই হোক, আমার প্রিয় আপুদের কিন্তু খুব মিস করি আমি। তো এতটা মায়ায় পড়ে গেছি আমার প্রিয় আপুদের, এদের সাথে কিন্তু কখনো আমার দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু আমার মনে হয় কোথায় একটা ভালোবাসা লুকিয়ে আছে এদের জন্য। যাই হোক, যে যেখানেই থাকে আমার প্রিয় আপুরা সবাই যেন অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, তার ফ্যামিলি, সংসার, সন্তান নিয়ে, এই দোয়াই করি। তো এখানে এই যে কথা বলতে বলতে মাছটাও কিন্তু রান্না করা আমার হয়ে গেছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাইরে গিয়েছিলাম। আর এই ব্লগটা ছিল গত প্রায় এক সপ্তাহ আগের একটা ব্লগ। তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সায়ানকে নিয়ে বিকেলবেলা চলে গিয়েছিলাম ইস্টার্ন প্লাজায়। তো আমার মোবাইলে আসলে একটা মোবাইলে একটু সমস্যা হয়েছে, তো দেখা যাচ্ছে যে স্ক্রিনটা আসছে না, কালো হয়ে গেছে পুরোটাই হঠাৎ করে। তো সেটাই আসলে ঠিক করাতে এসেছিলাম। তো আমরা মানে ভেবেই নিয়েছি যে মোবাইলটা ঠিক হবে না। তো সেটাই আর কি সারতে দিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আর ঘুরতে ঘুরতে আসলেই পরে আর কি আপনাদের ভাইয়াও এসে আমাদের সাথে অ্যাড হয়েছিল। তো সে বলছিল যে ওটা বোধহয় আর ঠিক হবে না, যেহেতু মোবাইলটা অনেক পুরাতন হয়ে গেছে। তো দেখা যায় যে বাসায় ওটা থাকতো, কথাটা বলা লাগতো, তো এই জন্য বাসায় ওটা রেখে দিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে যাই হোক আর কি মোবাইল একটা কিনেই ফেললাম। তো কি মোবাইল কিনে সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে বেশ কম প্রাইজের মধ্যে একটা সেট নিয়েছি ভিভোর। তো আসলে যেহেতু রাফ ইউজ করব, আর আমার মেজো ছেলে ও বাসায় থাকে যখন, তখনও দেখা যায় যে আমার ফোনটা নিয়েই টানাটানি করে। তো ভাবলাম যে একটা নিয়েই ফেলি, তো এই জন্য আসলেই দেখা। তো এখানে উনি ওই যে বিভিন্ন ফোন টোন আর কি দেখাচ্ছিল, আপনাদের ভাইয়া পছন্দ করেছিল স্যামসাং। তো যেহেতু আমাদের বাসায় সবগুলা ফোনই স্যামসাংয়ের, তো আপনাদের ভাইয়া বারবারই বলছিল স্যামসাং নেওয়ার কথা। তো আমি বললাম যে দেখি অন্য কিছু একটা নিয়ে দেখি, সবগুলা তো একই রকম হয়ে গেল। তো এই জন্য আর কি ভিভো নেওয়া হয়েছে রাফ ইউজ করার জন্য, ওটা আমারই ফোন। তো যাই হোক আর কি, আমরা ফোন কিনে আমি, সায়ানের বাবা, সায়ান সহ বাহির থেকে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম। আমরা খেয়েছিলাম হচ্ছে নান আর বটি কাবাব। আর এখানে নিয়েও এসেছি নান আর বটি কাবাব সহ 2 ছেলের জন্য, মানে নিয়ে চলে এসেছি কিন্তু।
তো এটাই ওরা রাত্রে খাওয়া দাওয়া করেছিল। তো যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করব কি ফোন কিনেছি। তো তার সাথে আরও 2টা ড্রেস নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো কথা বলতে বলতে এই পর্যায়ে এসে কিন্তু আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টই আরও একবার করে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দেননি, তো প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে রাখবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন রাবার দিয়ে পেঁচানো ফোনটা, ওটা কিন্তু স্ক্রিন লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, ফোনটা কিন্তু মোটামুটি ভালো হয়ে গেছে। তো ওটাও আসলে ঠিক হলো, আর এই ফোনটাও কিনে ফেললাম। তো বাসায় যেহেতু ছেলে থাকে, ওর একটা আসলে ফোন লাগে। তো আমি তো একটা ফোনে টুকটাক ভিডিও করি আর কি। তো এই তো 3টা ফোন হয়ে গেল এখন আমার। তো আসলেই চেয়েছিলাম আপনাদেরকে মানে এই ফোনগুলা দিয়েই সাপোর্ট দিতে, কিন্তু আসলে এমন একটা অবস্থা হয়ে গেছে, নিজেই তো ভিডিও ঠিক মতো দিতে পারি না। তো আসলে কখন সাপোর্ট দেব, তারপর আর কি মাঝে মধ্যে চেষ্টা করি, যখনই সময় পাই তখনই। তো মোবাইলটা বেশ ভালোই লাগলো আমার কাছে। তো 1000 টাকা ডিসকাউন্ট নিয়েছে আর কি, এটার দাম ছিল হচ্ছে 17,000, তো 16,000 টাকা রেখেছিল। তো এর মধ্যে আর একদিন আমি একটু বাইরে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথেই। তো সে 2টা ড্রেস আর কি কিনে দিল, আমিও নিয়ে ফেললাম। সামনে যেহেতু ঈদ আসছে, তো ভিডিওটা যেহেতু 1 সপ্তাহ আগেরই ছিল, তো 2টা ড্রেসই কিন্তু আমি ধুয়ে বানাতে দিয়েছি একদম। তো এই 2টা ড্রেস, এটা হচ্ছে পাকিস্তানি, এটা হচ্ছে ইসের কি বলে, নাম তো ভুলে গেছিলাম, মার্শাল, জি মনে পড়েছে, এটা মার্শালের। তো যাই হোক, কাটওয়ার্ক করা আছে ওনার সাইডে, আর জামার নিচে বুকে একটু কাজ আছে, জামার বুকে। তো যে এটা একটু হালকা কালারের মধ্যে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে মিষ্টি একটা কালার, এটা কিন্তু এতটা গাঢ় না, বেশ হালকা। তো এবার একটু হালকা কালারই পছন্দ হলো আমার কাছে, তো নিয়ে ফেললাম আর কি, পছন্দ হয়ে গেল। আর বেশিরভাগ ড্রেস কিন্তু আমি এই যে গলার অংশটা একটু মানে এমব্রয়ডারি করা আছে। তো সবগুলা ড্রেসে আমি চেষ্টা করি যে নিচে কাজ আছে কিনা সেটা দেখে আসলে কেনার জন্য। তো আসলে এই বুকের কাজ তো দেখা যায় না, যাই হোক। আর এটা হচ্ছে হাতায় কিন্তু এরকম কাটওয়ার্ক করা আছে, আর বেশ হালকা একটা কালার, এই যে মিষ্টি কালারটা কিন্তু এতটা গাঢ় না, হালকাই। তো বেশ ভালো লাগলো আর কি আমার কাছে ড্রেসটা হালকার মধ্যে। তো এই জন্য এটা নিয়ে ফেললাম, যেহেতু ঈদও সামনে আসছে, একটু একটু করে নিয়ে আর কি বানাতে দেই। আর পরবর্তীতে তো আসলেই মজুরিও বেড়ে যাবে, তো এই জন্য আগে থেকেই বানাতে দেই। তো অলরেডি কিন্তু আমি বানাতে দিয়েছি ড্রেসগুলা। তো অবশ্যই এই যে পাকিস্তানি ড্রেসগুলা ধুয়ে বানাতে দেওয়াই উচিত, কারণ এগুলো একটু চেপে যায়। আর এই তো সালোয়ারের কাপড়টা তো দেখিয়ে দিলাম। তো আরেকটা ড্রেস নিয়েছি, এটা হচ্ছে ইন্ডিয়ান, ওই কালোটা আর কি। তো যাই হোক, এই ড্রেসটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এর মধ্যে অনেকগুলো কালার ছিল, সবই হালকা হালকা। তো এই ড্রেসটা একটু কালারফুল আর কি, মিষ্টি কালারটা, এই জন্য এটাই পছন্দ হলো। তো এটাই নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে এই ড্রেসটা হচ্ছে ইন্ডিয়ান কটনের। তো এই ড্রেসটা কিন্তু অনেক বড় ওড়না। আমি আবার যে কোনো ড্রেস কিনতে গেলে ওড়নাটা দেখি, আর জামার নিচের কাজের অংশটা দেখি। ওড়নাটা বড় না হলে আসলে আমার গায়ে দিতে ভালো লাগে না, যেহেতু আসলে ওইভাবে চলাফেরা করি। তো এটা হচ্ছে ওড়না। তো ওড়নার এই যে আঁচলের অংশে এরকম সাদা আছে আর কি। আর ওড়নাটা আর কামিজটা প্রায় একই রকম প্রিন্টের, আর অনেক পাতলা, কালোর মধ্যে হালকা মিষ্টি কালারের ফুল। তো এতটা গাঢ় না কিন্তু। তো যাই হোক, এর সাথে আমি লেস কিনেছি। তো অলরেডি 2টা ড্রেসই বানাতে দিয়েছি, আর এটা হচ্ছে সালোয়ার। তো এই তো 2টা ড্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ঈদের মোটামুটি কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি, একটু একটু করে আসলে কিনবো। তো বেশ পাতলা ছিল আর কি ড্রেসটা, আর কাপড়ও অনেক ভালো ছিল, যেহেতু এগুলা কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল কটন এগুলা। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো কেমন লাগলো আমার আজকের এই ফোন কেনাকাটা বা 3 পিস কেনাকাটা করলাম, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। জানি না কয়দিন থাকতে পারবো আপনাদের সাথে। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।